মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমার দেখার তোরে আমার মন করে আনচান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। प्यारा हाज़रीन, हाजरत উটের উপর তুলে ইসমাইল আলাইহিস সালামকে কোলে নিয়ে হযরত ইব্রাহিম খলিল কোথায় ফিলিস্তিন, কোথায় মক্কা, এখনো মক্কার এটাকে মিসফালা বলে, মক্কার মহল্লা এটাকে মিসফালা বলে। এই গ্রামের ভিতরে কোনো মানুষজন বাস করে না, সুবহানাল্লাহ বলেন না, এখনো আবাদ হয় নাই, এই জায়গাটা এখনো কি হয় নাই, মরু, কেউ যায় না, মরু অঞ্চল। একটা হচ্ছে মরু অঞ্চল, আরেকটা হলো দ্বীপ, আরেকটা হলো কি দ্বীপ। এই কুতুবদিয়ার মধ্যে লাখ লাখ মানুষ যাদ্দু, আর কুতুবদিয়ার মধ্যে কি আছে দেখ, আল্লাহু আকবার, হ্যাঁ এটা বেলায়েতের খনি আছে দেখ, মানুষ যাদ্দে অন্য তো মানুষ এন্ড দায়িত্ব নেওয়া, বেলায়েতের সম্রাট কলবর কি করে দিতে রে, জারি করে দিতে রে, আর জীবনে দিদে আয় আজিয়ে দতেন লই দেন কিছু জীবনে আর বদতুন শিখি বিল্লাহ ইতারে শব্দ দিয়ে দে হদুদুর আনে শুধু গোস পাক গোস মুখতার জীবনী হইবেন না। আল্লাহু আকবার। করিম বদাই দি বলল গো বরাবর 10 বছর খাড়াই ফেলাই ইবের পিছে পিছে দুর্গি দি ফলের মতো বে মেন্টাল ইবে স্যাম্পল গোস মুখতার বে স্যাম্পল কি হনা গোস মুখতার গোস মুখতার রব আব্দুল্লাহ আসলি বেরো কি বেকিন হুবহু না আল্লাহ আল্লাহ কবুল করে কামিন হনা কে আমরা তো খষ্টনি হনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মানুষজন কিছু নেই, মরুভূমি, ওনাদেরকে নিয়ে ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন। আসার পরে ওখানে নামিয়ে দিলেন, মাত্র কয়েক দিনের খাবার আছে, পানি আছে কয়েক দিনের। হাজেরা বলেন, হে ইব্রাহিম খলিল, আপনি আমাদেরকে মক্কার জমিনে রেখে চলে যাচ্ছেন, আমাদেরকে রেখে চলে যাচ্ছেন কেন? কথা বলে না। এইভাবে একবার দুইবার তিনবার বলার পরে এখন হাজেরা বলে, ও আমার স্বামী, এটা কি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম খলিল আস্থা করে বলে দিলেন, হাজেরা এটা আল্লাহর নির্দেশ। তখন হাজেরা নিশ্চিত হলেন যে আল্লাহ বাগবাল লোকের জায়গায় আমাদেরকে রেখে যেতে বলেছেন, ওই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। ঠিক দিনের বেলা
সূর্য উঠে আলোকিত, রাতের বেলা কোনো কিছু নেই, অন্ধকার। আর বন থেকে বাগবাল্য করা নেমে হযরত ইসমাইল আলাইহিস সালামের কদম ধরে ধরে চুমু দিত, পাহারা দিত। যে বাগবাল্লুক মানুষকে পেলে বাগবাল্লুক এদেরকে কি দিত? পাহারা দিত। এভাবে দুই একদিন যাওয়ার পরে খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম দুধ খাওয়ার জন্য চটপট করে মায়ের দুধের বাটিতে দুধ শেষ হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম দুধ পায় না, পানি নাই, খাদ্যের ওষুধ নাই। ইসমাইল আলাইহিস সালাম কাতরাচ্ছে। মা তো এমন মা, আল্লাহ মা জননীর অন্তরে এমন দয়া মায়া দিয়েছে, সন্তান মাকে লাথি মেরে বের করে দিতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তানকে কলেজা থেকে বের করে দিতে পারে না। ঠিক কিনা বলেন না? আজকে দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে দেখেছি কয়েকদিন এমন একটা ঘটনা ঘটে গেল, নিজের সন্তান নিজের মাকে মেরে টুকরো টুকরো করে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছে। কেমন নেককারজনক ঘটনা! আইয়ামে জাহিলিয়াত আমার রাসূল দুনিয়াতে আসার আগে দুনিয়ার জমিনের অবস্থা কঠিন ছিল, কিন্তু এরকম ছিল না, এরকম ছিল না। বাংলাদেশের অবস্থা এর চেয়ে কঠিন হয়ে গেছে। আজকে দেখেন নিজের মাকে সামান্য দুনিয়ার লোভে গলা টিপে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছে। অথচ আমার রাসূল বলেন, ও আমার উম্মত, তুমি যত বড় আলেম হও, হাজী হও, গাজী হও, শিল্পপতি হও, তোমার বেহেশত, তোমার জান্নাত মা জননীর কদমে, মায়ের কদমে। এই কারণে বুজুর্গের দিন বলেছে, তোমরা যারা মক্কা শরীফ যেতে পারো না, হজ করতে পারো নাই, কাবা শরীফের গিলাফ চুমু দিতে পারো নাই, হাজর আসওয়াদ চুমু দিতে পারো নাই, ও আমার উম্মত, তোমাদের ঘরে যদি মা থাকে, মার কদম ধরে তোমরা চুমু দাও। যখন চুমু দিবে খোদার আরশ মুআল্লা কাঁপতে শুরু করে। আরো জোরে বলেন না, খোদার আরশ কাঁপে। মায়ের কদমে চুমু দিলে কাবার গিলাফে চুমু দেওয়ার চেয়ে কম নয়। কাবার গিলাফে চুমু দিয়ে, হাজর আসওয়াদে চুমু দিয়ে একজন হাজী সাহেব যে ইবাদত করেছে, যে সওয়াব পেয়েছে, একজন রিকশাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দিনমজুর কাবা শরীফ যেতে পারে না, মায়ের কদমে চুমু দেওয়ার কারণে একই ইবাদত করেছে, একই সওয়াব পেয়েছে। কারণ মায়ের কদম হচ্ছে নিজের সন্তানের জন্য বেহেশতের টুকরা। আল্লাহ কবুল করুক। প্যারা হাজরিন, কষ্টনি হলো। প্যারা হাজরিন, ইব্রাহিম খলিল ফিলিস্তিনের জমিনে চলে গেলেন। হাজারা মক্কায়, ইসমাইল আলাইহিস সালাম মক্কায়। কয়েকদিন পরে যখন পানি শেষ হয়ে যায়, এখন ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য দরপর করছে। যখন দরপর করছে, কোন জায়গায় পানি নাই। হাজারার মন ভর ধরে না, উনি মক্কার পাড়ে পাড়ে পানি তালাশ করে।
কাবা শরীফের পাশে দুইটা বড় বড় পাহাড় আছে, একটা সাফা পাহাড় আর একটা মারওয়া পাহাড়। বিশাল বিশাল পাহাড়, যে পাহাড়ে শক্তিবান শক্তিশালী হাজিরা, বড় বড় পলোয়ান পাঠানেরা যে পাহাড়গুলিতে দৌড়াদৌড়ি করতে পারে না, হাজারা রাদিয়াল্লাহু তাআলার পানি তালাশ করার জন্য এই দুইটা পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন। এই দুইটা পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন। এক দূর দিয়ে সাফা পাহাড়ে যায়, আরেক দূর দিয়ে মারওয়া পাহাড়ে যায়। এইভাবে 7 বার চক্কর লাগাইলেন, 7 বার চক্কর দিলেন। আল্লাহর কাছে দৌড়াদৌড়িটা পছন্দ হয়েছে, আল্লাহর কাছে দৌড়াদৌড়িটা একেবারে পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক বলেন, হে হাজারা, আমার নবীকে বাঁচানোর জন্য, আমার নবীর প্রেমে, ইসমাইল আলাইহিস সালামের প্রেমে তুমি সাফা মারওয়া পাহাড়ে মা হয়ে দৌড়াদৌড়ি করেছো। মায়ের ভালোবাসা সন্তানের প্রতি কেমন আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাদেরকে দেখাবো। এই কারণে কিয়ামত পর্যন্তের জন্য সমস্ত হাজীদেরকে এই দুইটা পাহাড়ে দৌড়াদৌড়ি করা ওয়াজিব করে দিলে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, গৌসুল আযম জিন্দাবাদ। 7 চক্কর দেওয়ার পরে মারওয়া পাহাড়ের টিলায় যখন গেলে, তখন দেখতেছে দুইটা পাহাড়ের সীমানা থেকে আল্লাহর ঘর কাবা দেখা যায়। এই দুইটা পাহাড়ের টিলা থেকে আল্লাহর ঘর, যে পাহাড়ে আপনি যাবেন ওখান থেকে খোদার ঘর দেখা যায়। সাফা পাহাড়ে গেলেন, ওখান থেকে আল্লাহর ঘর দেখা যায়। মারওয়া পাহাড়ে উঠলেন, ওখান থেকে আল্লাহর ঘর দেখা যায়। উনি মারওয়া পাহাড়ে উঠে দেখতে পাচ্ছে ইসমাইল আলাইহিস সালামের কদম, ইসমাইল আলাইহিস সালামের কদম পাকের নিচ থেকে পানি দমকলের মতন পানি বের হচ্ছে। হযরতে হাজেরা খুশি হয়ে গেলেন, দূর দিয়ে এলেন। উনি আল্লাহর কাছে সিজদা দিয়ে শুকর আদায় করলেন। কিছু বালু নিয়ে উনি চতুর্দিকে বাদ দিলেন। সুরিয়ানি ভাষায় উনি বললেন, জমজম, হে পানি তুমি বের হইও না, কারণ এমন ভাবে দমকলের মতো পানি বের হচ্ছে। হযরতে হাজেরা এই পানিকে যদি বাদ না দিতেন, বালু দিয়ে যদি বেষ্টনী না দিতেন, সারা মক্কার পাহাড় ডুবে যেত, মক্কার শহর ডুবে যেত। পানি বের হয়ে হাজেরা বন্ধ করে দিলেন। আর সেই পানি কিয়ামত পর্যন্তের জন্য আমাদের কাছে জমজম হিসেবে পরিচয় হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জমজমের পানি কে গেছে, জমজমের পানি হয়ে গেছে। আল্লাহর রাসূলের কদম লাগার কারণে সেটা জমজম হয়ে গেছে, দামি হয়ে গেল। সাফা মারওয়া দামি হয়ে গেল। সাফা মারওয়া সম্পর্কের কারণে কি হয়ে গেছে? মক্কা শরীফ থেকে প্রায় 1 কিলোমিটার হবে, 1.5 কিলোমিটার হবে একটা পাহাড়। সেই পাহাড়টা হচ্ছে জবলে হেরা। সেই পাহাড়টা কি? জবলে হেরা পাহাড়। এই পাহাড়ে আল্লাহর কোরআন নাযিল হয়েছে। ওই পাহাড়ে কোরআন নাযিল হলো। আমার রাসূল এই পাহাড়ে যখন গেলেন, কোরআন নাযিল হওয়ার পরে এটার পাথরের পাহাড় নয়, এটার মাটির পাহাড় নয়, কিয়ামত পর্যন্ত এই পাহাড়কে দুনিয়ার সমস্ত মানুষ জবলে নূর বলে। যারা নূর ন মানে তারাও নূর হয়, যারা নূর ন মানে তারা কি হয়? ইতারও নূর হয়। আল্লাহর কোরআন নাযিল হওয়ার কারণে যদি একেবারে জমাট পাথর যদি নূরে যায়, কোরআন নাযিল হইতে ফার বিকিয়ে তারা নমাতে দে ফার কিয়ে গিয়ে কোরআন নাযিল হওয়ার কারণে ফার নূরে গিয়ে কোরআন ইবে নূর
আর নূরি বেশি নূরুর হাসে কত জাআকুম মিনাল্লাহি নূর আর নবী বে মেডি দলানো আর প্যারা নবী মুস্তাফা বে আল্লাহর কুদরতুর নূর পাক জোরহানা সুবহানাল্লাহ বে কি হরা নূর নূরুর হাসে কি হস্টন না হলো সালাতুন ইয়া রাসূলুল্লাহ লাইকুম উম্মতের মায়াই নবী কান্দেন যারে যার উম্মতের মায়াই নবী কান্দেন যারে যার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনা নূরের নবী মারহাবা নূরের নবী দয়াল নবী নূরের নবী মারহাবা হনা নূরের নবী দয়াল নবী আর জোরে মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহ মা আমেনার কোলে যখন এলেন নবীজি মা আমেনার কোলে যখন সিজদায় পড়িয়া কাঁদেন উম্মতি 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 বলেন আল্লাহ রাব্বানা বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না গুনাহগার উম্মতের জামিন পাক সরবার মাফ করে দাও উম্মত গুনাহ মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার নূরের নবী নূরের নবী মার দয়াল নবী প্রাণের নবী জিন্দা নবী হায়াতুন নবী মারহাবা মারহাবা নবী দিয়া আমার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহ মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহ প্যারা হাজরিন এই কারণে সাফা মারওয়া দাম বেড়ে গেল সম্মানী হয়ে গেলেন মর্যাদাবান হয়ে গেলেন আর একটা কথা বলি আমার রাসূল মদিনা শরীফ যাওয়ার পরে আমার রাসূল মদিনা শরীফ যাওয়ার পরে রাসূল পাক একটা মসজিদ বানালেন ওই মসজিদের নাম মসজিদে নববী সুবহানাল্লাহ এই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায় ওই মসজিদ আমার নবী বানালেন খেজুর পাতার ছাউনি দিয়ে দেওয়াল দিয়েছে খেজুর পাতা দিয়ে ছাউনি দিলেন খেজুর পাতা দিয়ে কিন্তু এই মসজিদে ফ্লোর করতে পারে নাই এক খাটু বালির উপরে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার রাসূল এই মসজিদে নামাজ পড়তেন নামাজের ইমামতি করতেন রাসূল পাক আজকে নামাজের ইমামতি করলেন আজকে নবীজি নামাজের ইমামতি করলেন ফজরের নামাজে সিদ্দিক আকবর মুসল্লি ফারুক আজম মুসল্লি উসমান গনি জিন্নুরাইন মুসল্লি শের খুদা মওলা আলী মুসল্লি নবীর সাহাবীরা মুসল্লি কিন্তু নামাজের ইমামতি করলেন আমার দয়াল নবী মুস্তাফা সুবহানাল্লাহ আমার রাসূল নামাজ পড়লেন
ফজরের নামাজ পড়ে সিদ্দিক আকবরের ঘরে চলে গেলেন, ফারুক আজমের ঘরে চলে গেলেন, উসমান গনির ঘরে চলে গেলেন, সাহাবীরা নিজ নিজ ঘরে চলে গেলেন, আমার নবীও চলে গেলেন। কিন্তু শের খুদা মৌলা আলী ফাতেমার স্বামী হাসান হোসেনের আব্বা জান হযরতে মৌলা আলী, যিনি বেলায়েতের সম্রাট, যার থেকে বেলায়েত বের হয়েছে, আমার নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। হে দুনিয়ার মানুষ, আমি নবী হলাম জ্ঞান বিজ্ঞানের শহর, আমি নবী হলাম জ্ঞান বিজ্ঞানের শহর। দুনিয়াতে যত জ্ঞান বিজ্ঞান আছে, পদার্থ বিজ্ঞান, রাসায়নিক বিজ্ঞান, এভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যত ধরনের বিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, পারিবারিক বিজ্ঞান, যত রকমের জ্ঞান বিজ্ঞান আছে, আমার নবী বলেন সমস্ত জ্ঞান বিজ্ঞানের শহর হলাম আমি নবী মুস্তাফা। কিন্তু এই শহর থেকে কিয়ামত পর্যন্ত এলম বের হবে, যে যতটুকু নিতে পারবে সে ততটুকু বেলায়েতের পাওয়ারফুল হবে। কেউ গৌসুল আজম হয়ে গেলেন, কেউ গৌস মুখতার হয়ে গেলেন, কেউ আহমদুল্লাহ মাইস ভান্ডারী হয়ে গেলেন, কেউ শাহ সিকুট হয়ে গেলেন, কেউ হাফেজ করিমউদ্দিন নুরুল্লাহ হয়ে গেলেন, কেউ আশরাফ আলী শাহ হয়ে গেলেন। সারা পৃথিবীর জমিনে বেলায়েতের মেন্টাল লাইটগুলি এক একটা এসে পুরো দুনিয়ার জমিনে আলো দিতে আরম্ভ করে দিল। আরো জোরে বলেন না। আমার রসুল বলেন ওই এলমের শহর হলাম আমি রসুল, কিন্তু ওয়ালিউম বাবুহা, এই শহরের দরজা হলো আমার শের খুদা মৌলা আলী। মৌলা আলী, এই মৌলা আলীর সাথে যারা সম্পর্ক রেখেছে, মৌলা আলীর বেলায়েতের মহাসমুদ্রে যারা ডুব দিয়েছে, এরা ইমামে হুসেন হয়ে গেছে, এরা ইমামে হাসান হয়ে গেছে, এরা ইমাম সাইনুল আবদিন হয়ে গেছে, এরা মুসা কাজম হয়ে গেছে, এরা জাফর সাদেক হয়ে গেছে, এরা গৌসে আজম দস্তগীর হয়ে গেছে, এরা হাফেজ করিমউদ্দিন নুরুল্লাহ হয়ে গেছে, এরা শাহ সিকুট হয়ে গেছে, এরা গৌসে মুখতার হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এলমের সাগর, এলমের শহর রসুল, আর সেই এলমের দরজা হলো শের খুদা মৌলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মৌলা আলী কিন্তু আজকে মৌলা আলী কিন্তু মসজিদ থেকে যায় নাই, সবাই চলে গেছে। মৌলা আলী মসজিদে রয়ে গেছে। মৌলা আলী রয়ে গেলেন। এখন সবাই যখন চলে গেল, সবাই যখন চলে গেলেন, মৌলা আলী রয়ে গেলেন। আমার নবী ঘরে গিয়ে বিছানায়, আমার নবী আরামে, আমার রসুল আরামে শুয়ে গেলেন। সমস্ত সাহাবীরা আরাম করা আরম্ভ করে দিলেন, কিন্তু মৌলা আলী ইনি মসজিদের দরজা জানালা বন্ধ করে ইনার জামাটা খুলে ফেললেন। জামাটা খুলে মৌলা আলী নিজের পিঠটা, নিজের পিঠ মসজিদে নবী শরীফের বালুর সাথে লাগায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। মৌলা আলী জামা খুলি নে পিঠ ঠান্ডা লাগাই দিয়ে নবী শরীফের বালুর লাগে গড়ে গড়ে খান্দে। একবার উত্তর দিকে যায়, আর একবার দক্ষিণ দিকে যায়। ছোট বাচ্চার মতো সা করে কান্দে, ফুপিয়ে ফুপিয়ে কান্দে। সবাই তো ঘুমিয়ে গেছে ফজরের নামাজের পরে, কেউ শুনে না। আমার রহমতে দু আলম ইমামুল আম্বিয়া আমার রাসূল ঘর থেকে হুজরা থেকে কান্নার আওয়াজ পেলেন। কিরে সবাই চলে গেছে,
কে কান্নাকাটি করছে? আমার রাসূল ঘুমের বিছানা থেকে উঠে গেলেন, দৌড় দিয়ে এলেন, মসজিদে নববী শরীফের দরজা খুললেন। আমার রাসূল দরজা খুলে দেখতেছে ওই মসজিদের ভিতরে শের খোদা মওলা আলী গড়ায় গড়ায় কান্না করছে। রাসূল পাক ডাক দিলেন, আমার রাসূল ডাক দিলেন, ও মওলা আলী শুনো, তুমি কাঁদছো কেন? মওলা আলীর কান্নার কারণ কি? মওলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার মানুষ নই, আমি হলাম মক্কার মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে মহব্বতে ভালোবাসায় দেশ বেশ বাড়ি গাড়ি দুনিয়াদারির সবগুলো ত্যাগ করে মক্কার জমিনের আড়াইলা ফাড়াইলে ত্যাগ করে আমি আলী মদিনায় চলে এলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি নিদামি মানুষ, আমার কোনো দাম নাই, এই কারণে আমি নিয়ত করেছি আমার চেয়ে মসজিদে নবী শরীফের বালুর দাম হাজারো কোটি গুণে আমার চেয়ে দামি। আমি যদি এই বালুর সাথে আমার পিঠটা যদি লাগাইয়া দিয়ে আমি যদি কাঁদতে থাকি এই বালির উসিলায় আল্লাহ আমি মওলা আলীর দামটা দুনিয়ার জমিনে বাড়াইয়া দেবে। আরো জোরে বলেন না। কে আল্লাহ বেদে যতক্ষণ পর্যন্ত জান এবং রক্ত আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সুন্নিয়তের কথাই হন করিব, আরো মার আরো কথা চলিব দে ইয়ার মধ্যে কি উইতারও কথা নচলিব, সুন্নিয়তের কথা চলিব দে, কারণ সুন্নিয়তের কথাই হইলে মাটি বানা গিয়ে দে, ঠিক কিনা হয় না? এগিন কি আল্লাহ এগিন মন আল্লাহ এগিন দে নিজের ইমান আমল মজবুত করিবের একটা আল্লাহ এই সুন্নিয়তের এই মাঠ ময়দানরে আল্লাহ রক্ষা করিবে, আল্লাহ রক্ষা করক, হেফাজত করক, আর ইমান আমলের মজবুত করে দেখ, আমিন হ না। শের খুদা মওলা আলী উনি এইভাবে বালির উপরে গড়াচ্ছে। রাসূল পাক জিজ্ঞেস করলেন, ও মওলা আলী কেন গড়াচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, এই বালির সাথে আমার দয়াল নবী মুস্তাফার কদম পাক লেগেছে। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূলের কদম পাক লেগেছে, নবীর কদম পাক লাগার কারণে এই মসজিদের বালির দাম বেড়ে গেল। আমি আলীর চেয়ে এই বালির দাম কোটি গুণে বেড়ে গেল। এই কারণে আমার পিঠটা বালির সাথে লাগিয়ে আমি গড়ায় গড়ায় কাঁদতেছি, আল্লাহ যেন আমার দামটা বাড়ায়া দে। দামি জিনিস হলো সম্পর্ক লাইলি দাম বাড়ি যা না, দামি জিনিস সম্পর্ক লাইলে দাম বাড়ি যায়। আর তাই ভাই আজ এতে খতনা করেন একখান দামি হাম ইয়ে হলো যে তার দয়াল নবী মুস্তাফার মিলাদ পাকের সেটিং করে দিয়ে আর ভাইয়ের দাম আল্লাহ এবং রাসূলের দরবারে বাড়ি গিয়ে সুবহানাল্লাহ। শুধু ভাইয়ের দাম না, যারা শীতের দাম বাড়ি গিয়ে ফারাইল্লার দাম বাড়ি গিয়ে 40 দিন পর্যন্ত খোদার কুদরতের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়ে বিপদ আপদুন ব্যাগ কোন হেফাজত করে কোটি কোটি ফেরেশতা আল্লাহর হাজাত তুললি সুবহানাল্লাহ। দামি হাম অতএব মারহাবা ইয়া आलमीन नूर रब से जिनका नूर पैदा हुए वो जमाल किबरिया पैदा हुए। मरहबा या
মক্কা শরীফকে দামি বানানোর জন্য আল্লাহ কাবা শরীফ বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কাবা শরীফ খন্ড বানিয়েছে বাংলাদেশের না, পাকিস্তানের না, খন্ড বানিয়েছে মক্কা শরীফ। দেখো না গিয়ে নেন রে আল্লাহর বারবার লাগে দেখি আল্লাহ আরো লজেবের অনারার লজেবের আল্লাহ সাহেবের তৌফিক দান করুক, আমিন। হয় না সোনার মদিনে সাহেবেল্লাহ আল্লাহ সুযোগ দক, আমিন। হয় না মক্কা শরীফ আল্লাহ কাবা শরীফ বানাই দে পৃথিবীর মাঝখান। কাবা শরীফ পুরো পৃথিবীর মাঝখান, সারা পৃথিবীর মাঝখান। বেমান সাগর, বেমান সাগর মাঝে মাঝে নাবি কলে ফসিনি বেল্লাই মাঝখানে ইতরা লাল বাতি দিয়ে বয়া দিয়ে কি দিয়ে দে খন্ডে সাগর, সাগরের মাঝখানে কি দিয়ে দে চলে বেমান সাগর, গহীন সাগর এখন দিয়ে দি কিল্লাই ফসিনি বেল্লাই। তো আল্লাহ বন্দরে খোদার ফসিনি বেল্লাই পৃথিবীর মাঝখানে আল্লাহ আল্লাহর কুদরতের একটা ঘর বানাই এর নাম হইছে কাবা। জোরহান ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, খোদায়ে খদিয়াম প্রথম ঘর। এর আগে পৃথিবীর জমিনে তার কোন গণ্য আছিল আর কোন ঘর হন আর কোন ঘর ইয়েন নূহ আলাইহিস সালামের তুয়ন নূহ নবীর জামানত আল্লাহ গো তুয়ন দিয়ে গো কি দিয়ে দে এ তুয়নত মজি আল্লাহর গরিয়েন বাইগি গই নিশানা সনো আছিল ফানি উড়ি রে গাছপালা গরবাড়ি যা যা আছিল বেকিং গি গই আল্লাহর ঘর গি আল্লাহর ঘর পানির চালায় নিশানা নো আছে। আল্লাহ গরিয়েন আবাদ করে দে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। জোরহানা সুবহানাল্লাহ। এই আবাদ করে বিল্লাহ খোদা তুন মনই দে আল্লাহ ইব্রাহিম খলিলের খোদা অনেক হাজার এবং ইসমাইলরে মক্কা শরীফ লইনা এই মরুভূমির মধ্যে রাইনে চলে গেল। হযরতে ইসমাইল আলাইহিস সালামের বয়স 7 বছর। তখন আল্লাহ হযরত ইব্রাহিম খলিলরে আল্লাহ নির্দেশ দে বন্ধু ওনার গরগান আবাদ করো। আর গরগান বহুত দিন পর্যন্ত বাই ফরিতিকে দে নিশানা পর্যন্ত নাই, ওনা আর গরগান তৈরি করো। সুবহানাল্লাহ। ও খোদা কেন বানাই গরগান বানাই কেন খোদা নতুন কিছু গরম পড়তো না এন্ড আল্লাহর ঘরের সামুদি ফুসুদি বেকম ফারলর ভিতরে আল্লাহর ঘরের সামুদি গোফাত দেখা যায়। ফার ইবার নামাইতে জবলে কাবা, ইবে কাবার পাহাড়, ইবার কাবার পাহাড় কিল্লা হইতরি আল্লাহ গরিয়ান বানাই বিল্লাই। গরিয়ানোর ইট, গরিয়ানোর সোনা, গরিয়ানোর সিমেন্ট, গরিয়ানোর রড যা কিছু ইনস্ট্রুমেন্টস লাগবো একিন বেকিন বেস তুতুন ফেরেশতা দি এ ফার ইবার মধ্যে ফেলাইতে। সুবহানাল্লাহ। এই কারণে ফারিবের নাম কি জবলে কাবা। জবলে কাবা বন্ধু অনেক কাবা জবলে কাবা তো ইট বালি সিমেন্ট থেকে নানিয়ে না অনেক গরিয়ান বানাইবেন। গরিয়ান কি করবেন বানাইবেন, বানাইয়ে বানানোর পরে আস্তে আস্তে যেতে মাথার উদ্দিচ্ছ গই দেওয়াল আর ইট লাগাইন ফরের। তখন আল্লাহ তাআলা একখান ব্যস্ত পাথর পাঠায়ে ইয়ানোর নাম ইদে মকামে ইব্রাহিম। কাবার মাড়ত ফাতুরিয়ে এখনো আছে, কাবার মাড়ত ফাতুরিয়ে এখনো আছে। ফাতুরিয়ে নদী ইব্রাহিম খলিল যেতে ফাতুরিয়ে উঠি
ইয়েন স্প্রিং এর মতন ফাতুরিয়েন হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামের দেওয়ালের উদ্দি তুলি দি লিবজেন উর্মিকে তুলি দে এ মকাম ইব্রাহিমিয়ান তিয়েলি ফাতুরিয়েন ইব্রাহিম খলিলর উরে কি করি দে তুলি দে নিসুতন ইসমাইল আলাইহিস সালাম ইটলেনা বাফরে দে বাতে লইলে দে জওয়াল্লা হামগর দহরে হযরত ইসমাইল আলাইহিস সালাম জোরহানা সুবহানাল্লাহ 27 দিন লাগি কদিন লাগি দে 27 দিন আল্লাহর ঘর বানাই গই ও খোদা কেন করতাম খোদা আলাইকাল আযান ওয়া আলাইনাল বালাগ বন্ধু আবু কুবাইস পারুদ্দিনে বন্ধুরে অনে সারা দুনিয়ার মানুষ হলরে এ গরত আয়ে বিল্লাহ দদ ও খোদা তুন মাইক নাই স্পিকার নাই মাইক সারা স্পিকার সারা পারুদ্দিনে ডাক দিলি খজনু নিবু আল্লাহ খদে বন্ধুরে ডাক দিবেন দনে কিন্তু আই খুদার খামই দে বন্দলর খানা খানে ফসাই দন ইব্রাহিম খলিলে ফারুতুরিন খুতাই গো কি মারকি বেকুনর কি আরা দুনিয়ার মানুষ বেকুনর কি মারকি দে কেউ মার ফেডার ভিতরে দুনিয়াতে এখনো কেউ রুহানি জগৎ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ডাকিবে রে মার ফেরত আছে দিবের খাসো পৌঁছাই দিয়ে দুনিয়াত নয় দে এগুনের খাসো এই আওয়াজিবে পৌঁছে দিয়ে জিবে আওয়াজিবে উন্নীতে জীবন একবার হইলো আল্লাহর ঘর খানায় কাবা দিহিব সুবহানাল্লাহ আওয়াজিবে জেউন্নি ইবে রিকশাওয়ালা বেটালা গাড়িওয়ালা ইবে দিন মজুরক আওয়াজিবে জেউন্নি আল্লাহ ইবেরে যে কোনো ভাবে আল্লাহর ঘর খানায় কাবার লয়ে যে কাবা শরীফ দেখাইবে সুবহানাল্লাহ এই কাবায়ম বানানোর পরে ইয়ামানের জালেম বাদশা আবরাহা ইতো হদে এই মক্কার মরুভূমি ঘর বানাই দিয়ে লই দুনিয়ার মানুষ বেকম ফলে গিয়ে গই আর ইয়ামান শর্ত ইয়াত কোন দামি শহর এন্ডে বড় বড় বিল্ডিং হল আছে এন্ডে হোটেল আছে সারা দুনিয়ার পর্যটন কেন্দ্র মানুষ ইয়ামানত নয় অন্য মরুভূমিত কিলে যায় ইতো হদে হদায় আর মানুষ হলেন যাইতাম দিতাম না আল্লাহর ঘর জেললে হুবহু হইলে গরিনে দৃশ্য দিনীতি ইয়ামানত এখন কি বানাই ঘর বানাই হনা ইয়ামানত এখন কি বানাই তে ঘর বানাই আরে সারা দুনিয়া যদি দুনিয়ার মানুষ হলে আল্লাহর ঘরের মতো গরি যদি ঘর যদি কেউ যদি বানায় পাকিস্তানত বানাই দে হিন্দুস্তানত বানাই দে লন্ডনত বানাই দে আমেরিকাত বানাই দে খনিকা যদি অজগরি বিল্লাই জার ইতে আমেরিকাত গিয়ে গরিয়ান অজব না যতরে আসল ঘর ওই কাবা মক্কা শরীফ যতক্ষণ পর্যন্ত আরফাতুর ময়দানত অনফসিং ন ফারন তত্তরি কোন রস অনরস নয় ইয়ান আল্লাহ নিয়ামতি আল্লাহ কি মক্কা শরীফ জোরহানা সুবহানাল্লাহ ইতেন্ডে বানানোর পরবনো স্যার মানুষেন্ডে তখন ইতে সিদ্ধান্ত লই দেখো আর ঘর ইয়ানোর যদি তাজা করতাম চাই মক্কার ঘর এম ভাঙি দম করিব মক্কার ঘর ইয়ান কি করে দম করিব তারার মাথা তো মক্কার ঘর ইয়ান কি করে দম করিব মক্কার ঘর ভাঙি দম করিব তো মক্কার ঘর ইয়ান এই মক্কাত মধ্যে আইয়ে ওই আরফাতুর মাঠ পারইন একখান মুজদালিফা আছে এই মুজদালিফা জায়গায় না লাল চিহ্ন দিয়ে রাখি একখান জায়গায় মধ্যে খুদাই তারার মারি ফেলি দে জায়গায় মধ্যে খুদাই তারার কি করে ফেলি দে তো আজি হলে জায়গায় মধ্যে নথাকে লাতি একরা আজি হলো তুর কোলা আকাশ নিচে মুজদালিফা তন পরে কিন্তু জায়গা জিনো দেই সার করে মাইকে জায়গা এর মধ্যে আজি হলে নতাকে ইয়েনো তাইলে আজি হলো বিজলির চাইতে দ্রুত গতিতে দৌড়িয়ে না জায়গা এন পারে যাগুই ইয়ের হইতো গজব জায়গা ইয়ের রহমতের জায়গা ন সুবহানাল্লাহ
ইতে তাগির আল্লাহ ফাটা ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল আল্লাহ গুরু গুরু সুড়ো সুড়ো খদকুন পাখি পাঠায়ে ফাঁকি এগুলোর নাম ওই দেব আবাবিল এগুলোর নাম কি হয় না গুরু গুরু ফকি আল্লাহর গরদ মাঝি আসরের মাগরিবের টাইম হইলে চ্যানেল খুলিয়ে চাইবে ফজরের টাইম হইলে চ্যানেল খুলিয়ে চাইবে যারা নজন দেবেন দে যে আল্লাহর গরদ মাঝি গুরু গুরু ফাঁকি গুণ আল্লাহর গরদ চতুর্দিকে ঘুরে আল্লাহর গরদ মাঝি কি তাহাজ্জুদের নামাজ ওয়াক্ত হইলে এগুলো ঘুরে ফজরের নামাজের ওয়াক্ত হইলে এগুলো ঘুরে আসরের পরে মাগরিবের আগে আগে এগুলো ঘুরে কিন্তু উগ্র উগ্র ফক্কি আল্লাহর গরদ মাঝে উগ্র ফক্কি ফাইখানা নগরে আল্লাহর গরদ উগ্র ফক্কি কি নগরে এগুলো তুম ফাইখানা গরিবের হাজত হলি এগুলো তুম মল ত্যাগ গরিবের হাজত হলি এখন হেরমর বাইরে যাগুই যেহেতু এই ফক্কি এগুন যারা দিয়ে আল্লাহর কুদরত রেখান রহমতের বাগান সুবহান সুবহানাল্লাহ ফাঁকি জানি দুই তিনটে জানোয়ার নজর দে ওয়া শেষ করে দিম না प्यारा हाजरीन हज़रत इब्राहिम खलील ओई कोरियन बनाई किंतु अब्राहा जालिम बादशाह ইয়ানোরে ধ্বংস করে দিবে লাই সৈন্য লয় না সে আর আল্লাহ কুদরতি সৈন্য পাঠাই দে এগুলোর নামই দে আবাবিল ইতারার আল্লাহ এটা মন্দি গুরু গুরু ফক্কে গুরু মধ্যে কি দিয়ে দে খানা কি দিয়ে দে টুড়ুত মধ্যে উগ্গ ফাতর দুই টাঙ্গা দুগো টুড়ুত উগ্গ দুই টাঙ্গা সনাপুর উত্তর ছোড়ো খানা সনাপুর উত্তর ফাতর কানা ওয়া আচ্ছা খসাই এক বস্তা যদি উগ্র সোনার বস্তা যদি আনি অনার মাথার উদ্দি সোনার বস্তা যদি ডালি দো আর মাথার উদ্দি ডালি দে আর ভাইয়ের মাথার উদ্দি ডালি দে খনিকা মরিব না কারণ মাথার উদ্দি সোনার বস্তায় বেকুলি না ডালি দিয়ে দেরি অনার গাত কি দেরি ওর উত্তর সোনার বস্তায় ডালি দিয়ে অনার গাত দিয়ে মরিব না মানুষ তারা মানুষ মরিব না গুরু গুরু সোনার বস্তা উদ্দি ডালি দিয়ে মরিব না তো এই গুরু গুরু সোনাবুড়োর মতন ফাতর ফেলা ফাতর দিয়ে দি খোদাই ফাতরে কোন মধ্যে হারা খুবের মারিব কোন মানুষের মারিবেন নাম লেখা আছে ফাকিয়ে মানুষ খুবের উদ মারিব মানুষের নাম ফাতরের মধ্যে কি আছে ফাতর তিনি মধ্যে লেখা আছে বাইরের কোন মানুষের মারিবের সুযোগ বাইরের মানুষের মারিবের সুযোগ নাই ফাতরিবে জাল্লাই আর নিতেরে মারিবে ইতেরেই মারিব শুট করিব দেন হলো বেশ কম নাই শুট করিব কি নাই ফাতর কিরে ফাতর যারা মারগি ইতা আটা আটা হয়ে গিয়ে ফাজালাহুম কাসবিম মাকুল আল্লাহ কোরআন হাকিমত হবে মেডিট মজি আটা হয়ে গিয়ে ইতর তোই ফানসা ইতরে মারগি তো তোই ফানসা ইল্লে গুরু গুরু ফাতর কিরে তো দাম বাড়ি গেল দি তার মধ্যে ফাতরের দাম কে গিয়ে নিশ্চয় কোনো কারণ আছে এই গুরু ফাতরিবের দাম বাড়ি গেল কি আছে কারণ কিয়া হদা ফাতরি বেল্লা আল্লাহর কুদরত রাত বাজি দে জোরে হয় না সুবহানাল্লাহ আল্লাহর কুদরত রাত যেতে বাজি যত গুরু ফাতরুল লগ ফাতরিবে আল্লাহর কুদরত হাতুল লগে হাতুল যেতে সম্পর্ক হই যত খোদার কুদরত হাতুল লগে বাজি তখন ফাতরিবে দাম বাড়ি গই ইবে অ্যাকশন করে দুনিয়ার রাসায়নিক অস্ত্র দুনিয়ার কাপড় অস্ত্র দুনিয়ার বুলডোজার দুনিয়ার রাসায়নিক অস্ত্র দুনিয়ার কেমিক্যাল দুনিয়ার জাতাকিন
অস্ত্রল আছে এখানে তোরা আরো দাঁড়ালো কে গিয়ে অস্ত্র গিয়ে জোর হন সুবহানাল্লাহ কে গে দে এ দাম বাড়ি গে দে ফাতরের দাম কে গে দে ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা আল্লাহ কোরআন পাক বয়ান দে ও রাসূল ওরে কাফর আর ফাতর মারো ইবে মারিবেন তো অনে কিন্তু অনরতে মারিবেন দে আই খোদা জোর হনা সুবহানাল্লাহ তখন ফাতরিবের দাম কি তারা নবাতে ফাতরের দাম কি দে গুড়া ফাতর সারা বড় উত্তর ছোটাইবে দাম বাড়ি গিয়ে ইবে মানুষের মাথাত ফেলি মানুষ মরে যায় গই টুডুস ইবে কি যায় গই পুরুষে যাবে গই ইবে আটাল্লা মিশে যাবে গই গুড়া ফাতর মার কি দে ইবে আতরি গুতি বেকিং কি গই বাইরে গই গই শেষে গই গই অতস সরার বস্তা আজীবন যদি বন্দার মাথার দি ফেলালে বন্দা মৃত্যু ইবে মারকে বন্দা মেডেল লাগে মেয়ে গই আটাই গই কারণ কি হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ সম্পর্ক হইতে জোর হনা সুবহানাল্লাহ আর জোর হনা সুবহানাল্লাহ অতএব আর আবু তাহের ভাই এতানোর আজে মাহফিল এতানোর আজে অনুষ্ঠান এতানোর আজিয়ের সারা দিনের ইন্তজাম গতকালির ইন্তজাম মানুষ আড়াইলা ফারাইলা বেকুনের দদি দাইসিদা খাদ দেয় এগিন বরকত গি তাবারুক গি ফজিলত গি দামি গি কিয়া হতে এগিন সাধারণ ন এগিন বিয়ে বাড়ির অনুষ্ঠান ন ইয়ানুল্লাহ তো আর পিয়ানো নবী মুস্তাফার শরীয়তুল্লাহ সম্পর্ক গই গই সুবহান সুবহানাল্লাহ আল্লাহ আর ভাই বাইতে আর ভাইয়ের ফুয়া বাইতে আর ভাইয়ের পরিবারও বাইতে ইতারা দামি আল্লাহ এর রহমর দামি হাম গরে গরে বল্লাই আল্লাহ তার ক্ষমতা দান করুক আমিন হনা আরো জোরে হন এগিন গরিবেন খতনার অনুষ্ঠান গরিবেন বোধ কিয়া হদে 7 দিনের দিন গরিবলাম পড়িব 7 দিনের দিন নফাল্লি নাম 7 দিনের দিন রাখিবে নফাল্লি 14 দিনের দিন রাখিবে নফাল্লি নাম 21 দিনের দিন রাখিবে আকিকার 7 দিনের দিন করিবে 14 দিনের দিন করিবে নফাল্লি 21 দিনের দিন করিবে নফাল্লি জীবনের যে কোনো সময়ে এই আকিকা করিবে আর প্যারা রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইমাম হাসান এবং হুসাইনের নাম পাক আর রাসূল 7 দিনের দিন নিজে রাখি এবং 7 দিনের দিন তারা আকিকা করি কিতাবুল্লাহ খদ হাসান এবং হুসাইনের আর প্যারা নবী মুস্তাফা খতনার ব্যবস্থা করি সুবহানাল্লাহ এই কারণে এগিন গরিবে এগিন মুরব্বী হলোর নানা নানির দায়িত্ব মা বাপুর দায়িত্ব ইমানি দায়িত্ব এবং কর্তব্য এগিন ইসলামের নিদর্শন সৌন্দর্য সংস্কৃতি এগিনের দ্বারা ইসলামের সুন্দর বাড়ে ইসলামের সৌন্দর্য বাড়ে মুসলমানের চিহ্ন ফাজা এই কারণে এগিন নবী রাসূল হলে বুজুর্গান দিন হলে এগিন এই সমস্ত কাম এগিন গড়ি গিয়ে আর খতনা গরিবের ব্যাপারে কোরআনত নাই খতনা গরনের ব্যাপারে হন্ডা নাই হনা খতনা গরনের ব্যাপারে কোরআন খতনার ব্যাপারে আসদ আল্লাহ রাসূলের হাদিসে মুবারাকা আল্লাহ রাসূলের হাদিসে পাকের মধ্যে খতনা গরনের ব্যাপারে আছে এই কারণে আর এই খতনার অনুষ্ঠান করি আল্লাহ আর অনারে এই সমস্ত অনুষ্ঠানে কিন শরীয়ত সম্মতভাবে গরিবেল্লাই আল্লাহ তৌফিক দান করুক আমিন হনা একজন অজ্ঞ প্রশ্ন করত দে হযুর জানাজার নামাজের পরে মুনাজাত করেন ইয়েম বোধ কিয়া বাধা দে আবার বোধ কিয়া ভালো মনে করে বোধ কিয়া বাধা দে বোধ কিয়া কি করে ভালো মনে করে অনরার এন্ডে জানাজা না হনা জানাজা না হনা তো জানাজা ও দে মানুষ যে মারা গিয়ে মানুষের নামাজ রোজা হজ যাকাত ইবাদত বেকি বন্ধ মরাল্লাহ ইবাদত নাই মরাল্লাহ কি নাই খেয়াল রাখবে মানুষ মারা যালি ও মানুষ মারা যালি মানুষের ইবাদত বন্ধ মানুষ মারা যালি রোজা রাহম ফিরতো না নামাজ পড়ম ফিরতো না যাকাত দান ফিরতো না নামাজ পড়ম ফিরতো না ইবাদত করন ফিরতো না এগিন মরাল্লাহ না এগিন এই যে জিন্দাল্লাহ এগিন খাল্লাহ হয় না মানুষ মারা যাবার ওরে আমল বেকিম বন্ধ খাস বেকিম কি হনা বন্ধ টিয়া পয়সা দন দৌলত গড় বাড়ি জায়গা সম্পত্তি মানুষ একখানো খবর লাগিয়ে না হলো গিয়ে দে
তিনজন খর ফিন্দি প্রধানমন্ত্রী তিনজন খর ফিন্দি কি গই মন্ত্রী তিনজন খর ফিন্দি কি গই রিক্সাওয়ালা সাথে তিনজন খর ফিন্দি রিক্সাওয়ালার যে সাদা খর দিয়ে অদা দিয়ে প্রধানমন্ত্রী দিয়ে দেখো বেশ কামাছে না হন খবর দিবে কুরকি রিক্সাওয়ালা দিবে প্রধানমন্ত্রী লাইবে বেশ কামাছে না হন বেকিন দুনিয়া লাগি গই কিছু লয়ে নাও পারে লয়ে যাবে শুধু দুঃখ নাই অতএব মানুষ জীবে মারা গিয়ে অনর বাপ অনর ভাই অনর বন্ধু অনর আত্মীয় অনর দাদা অনর নানা নানি ইতারা এতকে হাজার হাজার কোটি টিয়ার সম্পত্তি দিকে দে কি মোস মারি মারি খাই ফেললে না হ্যাঁ কলজে পুরে খাই ফেললে খতম মুনাজাত নাই ফাতিহা নাই দুরুজ নাই একিন কিল্লা হসলে চার গোল হতো হই না উত্তর সম্পত্তি বেকিন খান নি ঠান্ডা চলে খাইতে খাইতে লাশ করি ফেলা তারার খোঁজ এখন খরচ হইব মানুষ নাই বাংলাদেশের মধ্যে কিনে দি খোঁজ হইব এখন কিনে দি এইটার এইটার চলে ইং করতে করতে শেষ চলে অতএব জানি রাখবেন আর রাসূল হাদিজা সাল্লাইতু আলাল মাইয়্যিত বাবু দাউদ শরীফ আছে আর বহুত বড় বড় হাদিস পাকের কিতাবত আছে এই হাদিস স্পষ্ট আছে যে তোমরা জানাজার নামাজ যেতে পড়গু জানাজার পরে খালেস নিয়তে ফাখলিসু লাহু দুআ তোমরা মাইয়াতুল্লাহ খাতার ভাঙ্গি নে খাতার তার নামতে খাতার ভাঙ্গি নে খন সুন্নি হলে জানাজা পড়গি খাতার অদা খাতার তাইনে দোয়া করি না জানাজার পর কি করি ফেলে হাতার ভাঙ্গি ফেলাই হাতার ভাঙ্গি নে হাস করি মাইয়াতুল্লাহ কি করে দে দোয়া করে দে ইয়ান হাদিসে পাকত আছে এই কারণে আরা মাইয়াতুল্লাহ কি করে দি আর ইতরা যারা ইয়ানের বেদাত বিলে হয় ইতরা মুরব্বিয়ালা ফতোয়া দে বন্ধ ইবুক ফতোয়ার কিতাব দে বন্ধুত্ব এই কিতাবত মধ্যে ইতরাই লিখে গিয়ে দে যে কি হ্যাঁ জানাজার পরে দোয়া করি পারিব তবে বিচ্ছিন্ন ভাবে মানে কাতার বন্দিই না কাতার ভাঙ্গি নে পৃথক পৃথক হই নে তো আর শুনি হলো তো পৃথক পৃথক হই কি করে দি আর কাতার ভাঙ্গি নে কি করে দি আর মাইয়াতুল্লাহ দোয়া করে দি আর যার কি লাগে তাহলে বুঝাতা দি তার কিতাবত দোয়া করেন না তার নাম তো দি তার কিতাবত দোয়া করেন না কি আছে শুধু দোয়া না জানাজার পরে শুধু দোয়া না দোয়া জানাজার পরে করিবে দোয়াইন খবর দানের পরে করিবে খবরের ফরত এইভাবে এক মাস পর্যন্ত বই বই দোয়া করিবে বছরকে বছর খবরের ফরত বই বই দোয়া করিবে অন্তত পক্ষে নফাইলে জীবনে শুক্রবার হইলে একদিন খবরস্থানত যাই না দোয়া করিবে মা বাপুল্লাহ সওয়াব রেসানি করিবে ফাতিহা পাঠ করি জিয়ারত শরীফ পাঠ করি না খবরত মধ্যে কি পৌঁছাইবে সওয়াব পৌঁছাইবে এ মুস্তাহাব এগিন শরীয়ত সম্মত এগিনের ভিতরে কোনো কি নাই এগিনের ভিতরে কোনো ডুপ্লিকেট নাই কোরআন সুন্নাহ মোতাবেক সুন্নি হলে আরা এগিন গরি এগিন শরীয়ত সম্মত এগিন দুরুস্ত এগিন দামি হাম নেকি হাম উত্তম হাম আফজল